ফাতেমা তোমার আমার রাসূল জিজ্ঞাসা করছে মা আমি তোমার বিয়ে দিতে চাই, তোমার কি মত একটু বলে দাও। মা ফাতেমা বেমুখ মুখ ঘুরে রয়েছেন, কোনো কথা বলেন নাই, কোনো কথাই বলেন নাই। তোমার আমার রাসূল বিয়ের 3 তারিখ ঠিক করে ফেললো। এইবার মা বোনেরা বিয়ে যখন হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে দিয়ে বলে আল্লাহর নবী আপনি সারা জাহানের বিশ্ব নবী, ও নবীজি আপনার খাতুনে জান্নাতের বিয়ে দিতেছেন, কোনো আমোদ নাই ফুরতি নাই, মা ফাতেমার গায়ে নতুন কোনো জামা কাপড় নাই, আপনি কেমন করে বিয়ে দিতেছেন। সাধারণ বাড়ির বসে সাধারণ করে বিটির বিয়ে হলো, কি ধুমধাম আরাম করলো। তোমার আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে আয়েশা গো ও আয়েশা আমার জগতের জননী মা ফাতেমার বিয়ার আমোদ করেছে আসমানে। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় আমোদ করছে? কোথায় আমোদ করছে? আসমানে আমোদ করতেছে। দিলটা নরম করে দিবেন ও মা বোনেরা, একটু মনোযোগ লাগাইয়ে শুনবেন, খেয়াল করবেন, একটু মনোযোগ দিবেন। যাতা মাতা করে শুনেন না, যাতা মাতা করে মনে রাখেন না, সুন্দর করে মনে রাখেন। মা ফাতেমার মতো জীবন গড়ার চেষ্টা করেন। দরকার আছে না? মা ফাতেমার মতো দরকার আছে। আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার বিয়ে হয়ে যায় গো মা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা উসমান গরির বাড়িতে 3 মাস থাকে। কয় মাস? 3 মাস। 3 মাস আলী ওই গো উসমান গনির বাড়িতে থাকে। একদিন ডাক দিয়ে বলে ফাতেমা ফাতেমা গো আর কতদিন মানুষের বাড়িতে থাকবো, আমি তোমাকে আমার গৃহে নিয়ে যেতে চাই, আমার বাড়িতে আমি নিয়ে যেতে চাই। এইবার মা ফাতেমা বলছে ঠিক আছে, বাবাকে বলো, বাবাকে বলে নিয়ে যাও। এইবার মা বোনেরা নবী এমন নবী, নবীর কাছে কোনো ওই কথা বলতে পারে না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদের কোনায় বসে কান্না শুরু করেছেন। তোমার আমার রাসূল দেখে আলী কান্দে। বিল্লাহ হযরত বিলালকে ডাক দিয়ে বলে ওরে বিলাল রে যাও যাও যাও, আলী কেন কান্দে জিজ্ঞাসা করে আসো। এইবার আলীর কাছে যায় বলে ভাইজান আলী ভাই তুমি কেন কান্না করতেছ? এইবার আলী বলছে ও ভাই বিলাল, বিলাল রে মা ফাতেমাকে আমার গৃহে নিয়ে যেতে চাই। কোথায় নিয়ে যেতে চাই? স্বামীর বাড়িতে নিয়ে যেতে চাই। এইবার নবী আমার ডাক দিয়ে বলে খুশির কথা তো হযরত বিলাল তাড়াতাড়ি তুমি চলে যাও, মদিনার বাজারে যাও, কিছু খেজুরের গুড় কিনে আনো, আমার জগৎ জননী মা চলে যাবে, এটা কেমন করে খালি মুখে ফিরাইয়ে দিব, আমি একটু মিষ্টি পাকাইব, মা ফাতেমার মুখখানা মিষ্টি করে দিব। কি করে দিবে? কি করে দিবে? মুখ মিষ্টি করে দিব। হযরত বিলাল মদিনার বাজারে যায়, কিছু গুড় কিনে নিয়ে আসে। এইবার রাসূলের হাতে তুলে দেয়। নবীজি সুন্দর করে মিষ্টি পাকাইল। এইবার মা ফাতেমাকে বসাইল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাইল। ও দরদি মা বোনেরা, আবু বকর পাজরে বসলো, তারপরে উমর ফারুক যায়া বসলো। ও আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার রাসূল নিজে হাতে মিষ্টি পান করাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। কে খাবে? এত বিস্কুট এখানে আছে, আবার দিছে। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী নূরের পুতুল, আমার নবী নূরের পুতুল, জগত করলেন উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী কবরের সরদার, আমার নবী কবরের সরদার, কবর করলেন উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী হাসরের সরদার, আমার নবী হাসরের সরদার, উম্মতের করবেন ফায়সালা। লা ইলাহা
ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উম্মতেরি কান্ডারি নবী উম্মতেরি কান্ডারি নবী কান্দেন মদিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মদিনাতে কান্দে গো নবীজি মদিনাতে কান্দে গো নবীজি উম্মতের লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার কাউসারের মাঝি নবী আমার কাউসারের মাঝি পতাকা লিয়া দাঁড়াইবেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওই পতাকায় নাম লেখা আছে ওই পতাকায় নাম লেখা আছে উম্মত গানের গোলা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ গুণের মানুষের জন্য নবীজি গুণের মানুষের জন্য নবীজি কান্দেন শুয়ে মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছে ও মা তোমাকে আমি বিদায় দিতে আমার দেহখানা কাঁদে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে এখানে বললে মানুষে শুনবে তার জন্য বাড়িতে যা কোলে পারে সবাই শুনবে ঠিক কি না ও আল্লাহর বান্দারা কানে লাগাও আলী ডাক দিয়ে বলেছে ফাতেমা আমার বাড়িতে তোমাকে নিয়ে যাব তিনটা শর্ত আছে কি তিনটা শর্ত এবার বলেছে বিবি ও বিবি রে আমি যা নিয়ে আসি দিব তাই খাওয়া লাগবে আমি যা পড়াইব তাই পড়া লাগবে ওরে বিবি আমার বাড়ি ছেড়া কারো বাড়িতে যাওয়া যাবে না মা ফাতেমা ডাক দিয়ে বলে ও স্বামী আপনার দুইটা শর্ত আমি মেনে নিয়েছি কিন্তু একটা শর্ত মানব না এই জন্যই আমি মানব না কি জন্য মানব না নাতে স্বামী গো আমার আব্বা আমি 1 ঘন্টা না দেখলে থাকতে পারি না আমি আমার আব্বাকে দেখতে যাব কি করব কথা বলেন কি করব আবার আব্বাকে দেখতে যাব ও স্বামী আমি এটা মানব না এইবার হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা ফাতেমা গো তোমার আব্বাকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় তুমি একবার কেন 5 বার যাও অনুমতি আছে না নাই আছে আল্লাহর বান্দারা কানে লাগাও কষ্ট পাচ্ছেন নাকি না ছেড়ে দিব না সুন্দর করে মনোযোগ দিয়ে দেন এইবার নবী আমার কান্দে আর বলে মা ফাতেমা আমার 4টা কন্যা রে মা আমি সব চাইতে ফাতেমাকে বেশি ভালোবাসি কাকে ভালোবাসি ফাতেমাকে বেশি ভালোবাসি এমনও তো বাবাই আছে গো মা বেটারে চাইতে বিটিকে বেশি ভালোবাসে আছে না মা বোনেরা এমনও বাবাই আছে গো মা বিটির চাইতে বেটাকে বেশি ভালোবাসে ও দরদি মা বোনেরা আমার আব্বু কিন্তু আমার পাগল ছিল গো মাইনারা আমার আব্বুর কথাই আমি এখন আর ভুলতে পারি না কোনদিন 1 মাস পার হতে দেয় না রে দরদিরা মা বোনের গো রোদ হলে ছাতা মুড়ে দিয়ে আসিত বৃষ্টি হলেও ছাতা মুড়ে দিয়ে আসিত দেউড়তে ঢুকে একটা মুচকি হাসি দিয়ে দিত মা বোনের গো আজ পর্যন্ত হাসিটা তো আমি বলতে পারি না মা ফাতেমারে আল্লাহু তাআলা আনহু নবীজি যখন সফরে যাইতেন সবার শেষে মা ফাতেমার সাথে দেখা করতেন
সফর থেকে যখন ঘুরে আসিত গো দরদিরা, সবার আগে মা ফাতেমার সাথে সাক্ষাৎ করতো। আল্লাহর বান্দারা কান লাগাও, এইবার খেয়াল করো গো মা, আমার মাকে আমি রাজশাহী মেডিকেলে ভর্তি করে রেখেছি। মা বোনেরা গো, আমার মায়ের জন্য আপনারা দোয়া রাখবেন, আমার মা যেন সুস্থতা হয়ে যায়। আপনাদের জন্য আমিও দোয়া রাখবো। আপনাদের পিতা মাতা যদি দুনিয়াতে বেঁচে থাকে, আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। আর যারা কবরে গেছে, রব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দিয়া কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। আল্লাহর বান্দার কোন লাগাও, এইবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সাথে নবীজি বিদায় করে দিবে। কি করবে? নবীজির সাথে বিদায় করে দিবে। মা বোনেরা গো, আমার আপনার রাসূল একটা নয়, দুইটা নয়, 10টাই উপহার দিয়ে দিল। জোরে দেন না সুবহানাল্লাহ। কয়টাই উপহার দিল? 10টাই উপহার দিল। তোমার কন্যা তুমি যখন বিদায় করে দাও, বিটির জন্য বান্ধো না, কত রকমের কি জিনিস বান্ধা লাগে, বান্ধে না? মা বোনেরা, তোমার আমার রাসূল 10টাই উপহার দিয়ে দিল। তোরে কম, 1 নম্বর হলো যাই নামাজ। 1 নম্বর কি? 1 নম্বর হলো যাই নামাজ। মা বোনেরা, 2 নম্বর হলো মায়ের চাদর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের চাদর। মা গো, 7টা পটি দেওয়া। চাদর খানা বারে করে বলে, মা ফাতেমা, এটা তোমার মায়ের আমানত, আমি হেফাজত করে রেখেছিলাম, আজকে তোমার হাতে তুলে দিলাম। মা বোনেরা গো, বাবাও কান্দে, মেয়েও কান্দে। কানবেন না, বাবাও কান্দে, মেয়েও কান্দে। মায়ের চাদর আব্বাজান আমার হাতে তুলে দিয়েছে। 2 নম্বর মা বোনের একটা মাটি হাড়ি, মাটি। 3 নম্বর দরদিরা মাটির দড়ি চিনেন, দড়ি খাট চিনেন, দড়ির খাট আছে, আছে, দড়ির খাট দিয়েছে। 4 নম্বর 5 নম্বর মা বোনেরা খাজুরের গাছের পচা, পচা গাছের মা বোনেরা তোষক। দরদিরা রে, 6 নম্বর মা ফাতেমার একটা উজুর বদনা। 7 নম্বর মা বোনেরা একটু মনোযোগ লাগাইয়ে শোনো, এইবার বিয়ের 10 নম্বরটা হলো গো মা একটা জাতা। কি দিল? একটা জাতা দান করলো। আল্লাহর বান্দারে, সব গিনের আর একটা বালিশ, আর একটা হলো মা বোনেরা এই ইয়ার চাদর, পাটের চাদর। পাটের চাদর চিনেন? এই যে পাটগুলো এখন গরু ছাগলে পাড়ি দেয় মানুষ, চিনেন? চিনেন? ওই একটা চাদর। আল্লাহর বান্দারা কানে লাগাও, 10টাই উপহার দিয়ে দিল গো মা। সব চাইতে ভারী হলো জাতা। কি জাতা? আবু বকর, উমর ফারুক 2 জনাই আছে, আছে না? পাশে বসেছিল, আছে না? নাই, 2 জনাই আছে। ও দরদি মা বোনেরা, আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি মা ফাতেমার বাড়িতে জাতাখানা মাথায় করে যাব। জোরে কোন? আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি, আমি জাতাখানা মাথায় করে নিয়ে যাব। আমার আপনারা রাসূল ডাক দিয়ে বলে, জাতা হলো একটা। কয়টা? একটা জাতা। 2 জনাই বলেছে জাতা নিয়ে যাব। উমর ফারুক, শোনো, তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাবে। আলী গো, আবু বকর গো, তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাবে। মা বোনেরা এইবার রওনা দিল, স্বামীর বাড়ি রওনা দেয়। মা ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, বাড়িটা কি ঘিরা ঘুরা হয়েছে? আলী বলে, জি হয়েছে। ফাতেমা, আমার এমন একটা বড় ঘর আছে গো বিবি। ওরা বিবি, আমার অর্ধেক শরীর ঘরে থাকে, আমার অর্ধেক শরীর বাইরে থাকে। আমার ঘরখানায় এত বড় রে বিবি। জোরে কোন? আরো একবার। আর তোমার আমার কতগুলা ঘর, তোমার আমার কত ঘর গো মা, কত খাবার, কত টাকা পয়সা, তারপরে আমাদের প্রাণ ভরা নামাজ নাই।
আমরা নামাজে অলসতা করি, নামাজে অবহেলা করি, কোরআন আজ পড়বো না কাল পড়বো। ও মা, তুমি কি নিয়ে কবরে যাবে? কেমন করে কবরটা সাজাইবে? তোমার কবরে তো ফুল ফুটবে না।